সুপ্রিয় দর্শক, উপজেলার গুনিয়াওক ইউনিয়নে গুনিয়াওক বাজারে আমরা আছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গত কিছুদিন আগে একজন প্রাইমারি প্রধান শিক্ষকের উপরে হামলা হয়েছিল। সেই প্রতিবাদে যারা আসলে হামলা করেছিল তাদের বিচারের দাবিতে মূলত এখানে এলাকাবাসী সবাই আসলে এখানে দেখা যাচ্ছে যে তারা বিক্ষোভ করছে, সেটাই আমরা দেখানোর চেষ্টা করছিলাম। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বিভিন্ন ব্যানার পেস্টুন নিয়ে তারা কিন্তু এলাকাবাসী গ্রামবাসী তারা কিন্তু এখানে মানববন্ধন করছে। আমরা দেখতে পাচ্ছি ব্যানারে লেখা আছে প্রধান শিক্ষক শাহাবুদ্দিন আহমেদ দানু মাস্টারকে প্রাণে হত্যা চেষ্টাকারী গেদু মিয়া ও তার সহযোগীদের বিচারের দাবিতে কিন্তু মূলত এখানে মানববন্ধন করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এলাকার যারা আছে তারা কিন্তু মুরব্বী সহ সবাই কিন্তু সুশীল সমাজ সবাই কিন্তু এখানে উপস্থিত আছে। আর সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু এখানে উপস্থিত আছেন। তারা মূলত এখানের পরিবেশটা শান্ত করার চেষ্টা করছেন। আমরা একটু কথা বলবো যারা আসলে মূলত মানববন্ধনটা করছে। ভাই, আপনার মতো এখানে একটু বলেন তো আপনারা কি দাবিতে এখানে মানববন্ধন করছেন? স্যার, মানে আমার চাচার মাস্টারে ওই স্কুলে যাওয়ার পথে মারছে। এই গেদু মেম্বারে অনুমতি দিছে, এই আহাদে মারছে, আহাদ, তোয়াজ্জল, এই রফিক আর ওই বাদশাহ আর ইসাকের প্রতি একটা তোয়াজ্জল, এরা মারছে স্কুলের কাছে মাইরা মানে মানে গোপন করে দিয়েছেন। তারপরে মহিলা দুইটা দীক্ষা ছেলে দিছে, ছেলে দেওয়ার পরে মহিলা দুইটা গিয়ে বাঁচাইছে। মানে এরা গুম করে লিতেছেন স্যার, স্যার। মানে উনি ওই ৬০০ ধরে মানে ন্যায় কথা কয় দেখিয়া এই কারণে উনি এরাই আবার এই কয়েক বছর আগে খাত মেম্বারে মারছে, এই আক্তারে মারছে, এরা ওই ওখানে আবার একজন চেয়ার হয়েছে নয় বিচারে উনি এরা বালাবানা এরা গুম করে লিতেছে। এখন গুম করে লাইছেন দুইজন মহিলা নিশ্চিতপুর, দুই মহিলা দেওয়ানে ওই ইয়ে পরে তুলছে এরাতে, বুঝছেন। আর ওই যে আমরা সাববাড়ির মামুন উনি বলতেছে কি জানেননি, কিছুদিন আগে মানববন্ধন বলছে মানে ওর দোকানের জায়গা আমরা দখল করে রাখছি। ওরা বাইনতে এক সাববাড়ির মানুষ মানে এক জায়গা 3 বিহি দেয় মানুষের কাছে, এক জায়গা 3 বিহি দেয় মামুন সাহেব, এক জায়গা 3 বিহি দেয়। উনি বাইরে জায়গা আমরা তো বেচে রেজিস্ট্রি করছি। আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো যে এই মাস্টারকে যে মারা হয়েছে এটার মানে পিছনের কারণটা কি, এবং উনাকে আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি যখন স্কুলে যাচ্ছিল তখন উনাকে হামলা করা হয়। হামলা কারা করেছিল এবং আজকে এখানে কি দাবি যে দাঁড়িয়েছে সেটা ক্লিয়ার করো। এটা ওই একটা ইউনিয়ন পরিষদ দরবার হয়েছিল, একটা মেয়ের বিয়ার লইয়া, তারপরে একটা বিচার হয়েছিল। বিচারতে তারা মানে একটু অনায় সাইলে হয়েছে 2 লাখ টিয়া, 2 লাখ সাইলে হয়েছে। এটার পিছুতে ইস্যু করিয়া আর ওই যে আমরা দক্ষিণ গ্রামে একটা কবস্থান আছে, কবস্থানেতে আমরা হাত দিছিলাম করে ওই ইটার ইস্যু করেছে তারা এইভাবে চাষারিফে লাগছে দানু মাস্টারিফে মানে আরম্ভ হয়েছে। তারপরে অবশেষে নিশ্চিতপুর গ্রামের বাইরে স্কুলে যাওয়ার পথে স্কুলের পাশে মারছে, খালটার মধ্যে ফেলায় মারছে। মানে একবারে গুম করে লিতেছি। 2টা মহিলা যদি না দেখতো মানে অবস্থা খারাপ হইল, একবারে প্রাণে মারে নিল। এখন ঢাকা পঙ্গুতে আছে, এই ঠ্যাংটার সমীক্ষা বেশি আর মাথার আঘাতটা, মাথার যে কূপটা আর ফের একটা বাড়ি আছে। আপনাদের দাবিটা কি দাবি না দাঁড়িয়ে? আমরা বিচার চাই, মানে আইনগতভাবে তার মানে শাস্তি মালুম চাই। শুভ দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা আসলে মূলত এলাকাবাসী রয়েছে তারা বলছিল যেটা যে তারা মূলত আজকে যে মাস্টারকে মারা হয়েছিল সেই মারার প্রতিবাদে এখানে তারা দাঁড়িয়েছে এবং তারা মূলত সঠিক বিচার চাক এবং নেই বিচারটা চাই সেটার দাবিতে কিন্তু মূলত তারা আজকে এখানে দাঁড়িয়েছে। আমি একটু কথা বলবো, এখানে যেন একজন মুরব্বী আছেন, আজকে আপনারা কেন দাঁড়িয়ে আছেন একটু বলেন। আসসালামু আলাইকুম। আমি দাঁড়াই আছি এই গুরুস্থান লইয়া, এই দানু মাস্টার অনেক কিছু মানে পশ্চিম মহল্লা লইয়া অন্তপক্ষ 3000 মানুষের আমরা জিনিস সে আত্মগোপন করে তো রাখছে, সেরা 3 জনের নাম এটা রেকর্ড করে তো রাখছে। কত দায় দরবার করছি, কত শেয়ার করে করিয়া আবার ফাল্লি মারে, সে দেয় না, সে দেয় না, গেদু মেম্বার দেয় না। এরা 3 জনের নাম এটা রেকর্ড করে তো রাখছে, এটা লিয়ে আসার বিচার করছে। আর এটা ইস্যু করি ওই দানু মাস্টারে তারা মানে খুন করবার মতন মানে সারা চেষ্টা নিছে। আমি যদি দূর জানি কথা বলছি, আমি এটা লিয়া বহুত আলোচনা করছি। আবার সেরা মানে ফুটকারি মটকারিও করছে, আমরা নিজের টেকা আমরা গুরুস্থান করলে এই গুরুস্থানটা তো সর্বসাধারণের জিনিস, এটা কাগজপত্র সর্বসাধারণের জিনিস। এ সারা গ্রামের মানুষ এটার মাঝে মাটি দেয়, এই জিনিসে মানে খাবো হয়ে তো রাখছে, রেকর্ড বুক হয়ে তো রাখছে। আসলে এটা লিয়ে আমরা আন্দোলন করি, হ্যাঁ দেয় না রাগরে না কয়ে এসে বলতে পারে মূলত কি এই কবরস্থান ইস্যুকে কেন্দ্র করে যে দানু মাস্টারকে মারা হয়েছে? জি ইস্যু এটা লই আমরা মানে আলোচনা করি। আর এটা ইস্যু করি সেটা মানে ইরম করছে, দানু মাস্টার ইরম করছে, আমরা যেটা জানি স্যার। এখন আপনারা কি চাচ্ছেন?
জি আপনারা বর্তমানে এই যে আজকে যেখানে মানববন্ধন করছেন আপনারা মানে দাবিটা কি বা কি চাচ্ছেন? আমরা দাবি আমরা এটা সর্বসাধারণের দিচ্ছে, সর্বসাধারণের নামে দেওয়া দেখ, আর নাইলে আমরা এটা ছাড়বো না। রানু মাস্টার আমরা ন্যায় বিচার চাই, আমরা ন্যায় বিচার চাই। এই লোক খুব ভালো লোক, আচার বিচারে খুব মানে সম্মানিত লোক, সে দায় দরবারের না, কত নিরাপত্তা মানুষ, এরা অনার্থক মারছে স্যার, এটা আমরা দূর দূর যাই। আচ্ছা, এই কবরস্থানের যে বিষয়টা আমি আপনি একটু ক্লিয়ার করে বলেন যে কবরস্থানের বিষয়টা নিয়ে কিভাবে মানে সালিশ হয় বা কিভাবে কি হয়? তিনটা কবরস্থান আছে আর একটা ফুসকুনি আছে। ফুসকুনিটা হইলো আপনার এই ৬৭ জায়গা, এটারে সে কবরস্থান খাইতে সাইরা বানাই সাইরা মানে ফুসকুনিটা ফাঁসকানি বানাইছে, সবটা মাটি সে বিক্রি করছে গেদু মেম্বারে সেইগুলা বিক্রি করছে। জনগণের জিনিস সে আত্মগোপন করে তো রাখছে, এর এখন বুকাই তো রাখছে, মানে সে নামে না এর বাইরের নামে তো রাখছে, আর কাপ্তান মেম্বারের নামে আর ওই এখানে বাইরটা আতাবাসী নিয়ে আতাবে নেমে তিনজনের নামে এটা রেকর্ড মুক্ত করে তো রাখছে। আমরা এই রেকর্ডের লাগি কত চিল্লাচিল্লি করতে জনসাধারণের নাম এটা দেওয়া, এটা সর্বসাধারণ জিনিস, এবং বিয়ে আছেন বা যা আছে এটা সর্বসাধারণ জিনিস, তো সে কেনে এটা মালিকানা করে তো রাখলো। আমরা দুঃখিত, আমরা জিনিসটা আমরা ফিরাইছে, আমরা চাই গ্রামের মাঝে আমরা সুষ্ঠুভাবে নিরাপত্তাভাবে চলতাম। আর যদি কেউ না ভাঙে তখন যার যার চলাচল মামেছে তো গন্ডগোল করবো। আমার নাম আব্দুর রাজাক। সুপ্রিয় দর্শক, একজন বলছিল যে এখানে মূলত কবরস্থানের ইস্যুকে কেন্দ্র করে যে দানু মাস্টার ওনাকে গত কিছুদিন পূর্বে নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উনি যেখানে চাকরিরত থাকেন সেখানে যাওয়ার পথে আসলে দুর্বৃত্তরা তাকে হামলা করে, এবং যেটা উনি বলছিল যে দুজনের নাম বলছে, ওনারা নাকি আসলে এই ঝামেলার থেকে মূলত ওনাকে আক্রমণ করে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যেই গুনিয়াও এলাকাবাসী তারা কিন্তু সবাই সম্মিলিতভাবে কিন্তু এখানে মানববন্ধন করছে। আমরা সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। আমরা আরও এলাকাবাসী যারা আছে কথা বলবো। আচ্ছা, আজকে আপনি কেন দাঁড়িয়ে আছেন? যে আমি দাঁড়াই আছি এখানে হলো যে গুড়িয়াকের যে দানু মাস্টার, নিশ্চিন্তপুর সরকারি প্রাইমারি স্কুলের মাস্টার, উনি খুব বিচার সালিশ করে বিভিন্ন জায়গায়, গ্রামে বিভিন্ন জায়গায় বিচার সালিশ করে। সালিশকে কেন্দ্র করে একটা মেয়ে ছেলে বিবাহ সংক্রান্ত নিয়ে এই সালিশ হয়েছিল। এই সালিশের মধ্যে উনি সুষ্ঠু সমাধান বিচার দিয়ে এটা শেষ হয়েছে। পরিপ্রেক্ষিতে মনে করেন হয়তো এই মনু এবং আহাদের মধ্যে একটা ঝগড়া হয়েছিল, এটার থেকে সূত্রপাত হয়ে দানু মাস্টার এই বিষয়ে কিছু জানে না। হ্যাঁ, দানু মাস্টার উনি এই বিষয়ে কিছুই জানে না, উনি কোনো খাতেই নাই, মায়ের মারছে তাও নাই, মায়ের খাইছে তাও নাই, উনি এই বিষয়ে কিচ্ছু জানে না। উনি হলো সবসময় বিচার সালিশ করে থাকে মানুষের ভালো। আমরা সাথে কিছু বিচার আদি করে আমরা পাইছি, ওনাকে ভালো বিচারক হিসেবে পাইছি। যাক, এখানে ওনার স্কুলে কর্মস্থলে যাওয়ার পথে ওনার উপরে পরিকল্পিতভাবে হত্যা করার উদ্দেশ্যে, হ্যাঁ, মারার উদ্দেশ্যে ওনাকে পায়ে এবং মাথায় এবং হাতে মারাত্মক আহত করে। পরে মেডিকেলে ভর্তি করা হয়েছে নাসিরনগর। আল্লাহর রহমত উনি এখানে ঢাকাতে চিকিৎসাধীন অবস্থা আছে। আমরা ওই যা হত্যাকারী, হত্যা পরিকল্পনাকারী, তাদের সুষ্ঠু বিচার, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন, আমরা মামলা হয়েছে আইনের উপর আমরা শ্রদ্ধাশীল। আমরা আইনের কাছে এই আশ্বাস করি যে ওদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতা আনা হোক। আর একটা বিষয় বলে তারা যে দানু মাস্টার আওয়ামী লীগ, ওরা নাকি বিএনপি। এই গ্রামে বিএনপি কে আওয়ামী লীগ কে আমারও জানা আছে, আমরাও জানি। যেমন আমি নিজেও বিএনপির যুবদলের, ইউনিয়নের যুবদলের সভাপতি প্রার্থী ছিলাম। যাই হোক, আমাদের গ্রামে এমপি সাহেব সংগ্রাম ভাই আইছে, আওয়ার পরে সবই গ্রামের সবাই আওয়ামী লীগ করছে। আপনি আসলে এই দানু মাস্টার কি হন? দানু মাস্টার আমার বড় ভাই হয়। মানে আমরা যতটুকু জেনেছি যে কিছুদিন পূর্বে যারা আসলে এই হামলাটা করেছিল বা যাদের উপরে এই অভিযোগটা, তারা বলেছিল যে একটা মহিলার বিবাহ বা এরকম একটা ইস্যু নিয়ে মূলত ওনাকে মারা হয়েছে, এবং তাদেরকে নাকি পূর্বে মারা হয়েছিল, তারা এই জন্য প্রতিশোধ হিসাবে এই মারার মানে ওনাকে আঘাত করেছে। আচ্ছা, আপনারা যে বলেন যে গুরুস্থানের ইস্যুটা, এটা আসলে গুরুস্থানের ইস্যুটা এটা অনেক পুরাতন একটা গুরুস্থান, পুরা মহল্লার, বলা যায় অর্ধেক গ্রামের। আমরা জানাবো তো, এটা মুরব্বীরা ভালো জানে, আমার আগে এক মুরব্বী বলে গেছে এটা নাকি গেদু মেম্বার আরো দুইজন তারা এটা রেকর্ড করে দখল করে নিয়ে আসে। হ্যাঁ, এটারও আমরা চাই এটা আবার ফেরত দেব।
আর যে ফেরত চাই। মূলত এই যে এখন যে ওনাকে স্কুলে যাওয়ার সময় যে প্রধান শিক্ষকের উপর হামলাটা চালিয়েছে, এটা কি মূলত গুরুস্থানকে কেন্দ্র করে নাকি অন্য কোনো ইস্যু আছে এই বিষয়ে? ওই গুরুস্থানের মাস্টারে বেশিরভাগ এরা যেন ফেরত আনতে পারে এ বিষয়ে আর কি অনেকের সাথে যোগাযোগ করে। মূলত বিশেষ শত্রুতা মিল এটাই, বিশেষ শত্রুতা মিল এটাই। আচ্ছা, এরপরে এখন তারা যে বলে দানু মাস্টার আওয়ামী লীগ বিএনপি, হ্যাঁ, এখন হইলো তারা যে বিএনপির গুণে কোনো বিএনপি আওয়ামী লীগ একরেট নাই, সব হইলো যায়া কিসরা, মানে একরেট কেউ বলতে পারবে না যে আমি আওয়ামী লীগ আমি বিএনপি। এখন হয়তো তারা বলতেছে যে বিএনপি, হ্যাঁ, আর দানু মাস্টার চাপাইতেছে। যাই হোক, বিএনপি আওয়ামী লীগ থাকতেই পারে, কিন্তু আমরাও চাই যে ওটা সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু বিচার হোক। হ্যাঁ, তারা কিন্তু যারা বলতেছে যে আমরা গ্রামের প্রতিনিধি বিএনপির, সংগ্রাম ভাইয়ের কাছে টন থেকে শুরু করে সব বুক করছে, সব কিছু বুক করছে। এখন তারা নামে দামি চাচ্ছেনটা কি? আমরা চাই দানু মাস্টারের প্রশাসনের কাছে আমার জোরালো দাবি, ওনার সঠিক বিচার এবং দ্রুত গ্রেপ্তার করে তাদের আইনা এনে তাদেরকে সঠিক বিচারের আওতা আনা হোক। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আসলে একজন বলছিল যে মূলত ওনারা সঠিক বিচার চাই, সেই দাবিতে মূলত আজকের এখানে মানববন্ধনে দাঁড়িয়ে আছে। আমি দেখতে পাচ্ছি এখানে যে শুধু পুরুষ তা না, এখানে মহিলারাও আসলে আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ নিয়েছেন। আমরা একটু মহিলার সাথে কথা বলার চেষ্টা করবো যে আসলে মহিলারা কোন মহিলা কথা বলবে? আচ্ছা, আমি একটু কথা বলি যে আসলে এখানে যারা রয়েছে, আজকে আপনারা এখানে কেন দাঁড়িয়ে আছেন? আজকে আপনাদের দাবিটা কি, মানে কি জন্য এখানে দাঁড়িয়েছেন একটু বলেন তো। আসসালামু আলাইকুম। আমার ছোট ভাই স্কুলে গেছে, আহত হয়ে মারে ফেলাই দিছি, জানে মারে লেখা আসছেন হিন্দু মহিলারা দেখিয়া চিল্লির ছুটে একেবারে আসছে, জিম্মে তুমি আনছে। এরা এরকম গাড়ি দিয়ে এরকম অত্যাচারী করে, এরকম যদি হলে হাফার যে মাস্টাররা এরকম করে, কিভাবে মাস্টারি করবো আইনের লোক? আপনার বাইকে কেন আঘাত করা হলো এবং কারা করলো একটু বিস্তারিত? এরা করলো, আহত করলো, ওই বেদু নম্বরে করাইছে, মালিক করাইছে, এরা করাইছে ওগুলো। মামুন মাস্টার, মামুন মিয়া করাইছে। আসর একেবারে ওই ইসারি ভূতে করাইছে, আবুল আলের ভূত। এরা গাড়ি সিঞ্জি দিয়া বইরা গিয়া সাইরা আগে দেখারিয়া মাইসুর। কোনো ইস্যু ছাড়া আপনার বাইকে মানলো কেন? কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে, সেই কারণটা বলবার জন্য। কারণটা বলতাম, এই কারণটা এরা বিয়া দিছি না কেন? তারপরে 2 লক্ষ টাকা লইয়া দিছে আমার ভাইয়ে। হ্যাঁ, বিয়া হয়েছে না। তারপরে এরা সমাধা করে দিছে, আমার ভাইগুলা মনু তা গিয়া একটু গ্যাঞ্জাম করছে, তারে মারছে, কথা কইছেন, কিল মারছে ওরা আমার ভাইয়ে শেষ করে আইছি দিয়া। লুকে এরা দলের লুকে তো আমার ভাই গিয়া শেষ করেছে। আমার ভাইয়েরা তো কোনো লাঠি বাতা এরা লইতো, সে বইবা না, তারা সবাই মাস্টার। এরকম অত্যাচারী এরা করতাম। আপনি বলতে যাচ্ছেন মূলত একটা মেয়েকে ইস্যু করে আপনার বাইকে মারা হয়েছে, কে? একটা মেয়ের ঝামেলা নিয়ে আপনার বাইকে মারা হয়েছে। জীবন ঝামেলা। আমি আরেকজন তো বললো যে এখানে গুরুস্থানের যে ঝামেলাটা, গুরুস্থান এরা ইয়ে করতেছে, গুরুস্থান নিচে গায়ের নামে কর মানুষেরা যাইতেছে না। আমার নাম আমি দেবে। আপনি বলেন তো এখানে কেন দাঁড়িয়েছেন? এই যে আমার বাইকে স্বাস্থ্য বাইকে মারা হয়েছে, যার কারণে সে ভালো সুবিচার করে দেয় মানুষকে। সুবিচার করতে গিয়ে এরা চা যে এরা জানে একবারে, যারা সুবিচার করে দেশের মধ্যে এরা দুনিয়া থেকে উঠাই দিতে চাচ্ছে, যে এরা বাঁচিয়ে রাখতে চাচ্ছে না। এরা কি জন্য আপনার বাইকে, মানে কোন কারণে আপনার বাইকে মানে ওই হামলাটা করেছিল? হামলা করেছিল যে ওই যে শত্রু ডিমটু করে সূত্র মধ্যে করে এইগুলা করছে। আর বিয়ের গুন্ডুগুল নিয়ে এইগুলা হয়েছিল, ওই যে একটা মেয়েকে নিয়ে। আবার একজন এখানে বললো গুরুস্থান নিয়ে আপনারা মূলত কোন হামলা দিছে? গুরুস্থানে এরা কি দখল করে নিতেছে নিজে সবার গুরুস্থান, যে জায়গা মানে মানুষের ঠিকানা, শেষ ঠিকানা, ওই ঠিকানা এরা দখল করতে যাচ্ছে। অগলমতি এরা মানে দখল করে যাচ্ছে। এরা কোনো দিক দিয়ে করে সুযোগ দেয় না। 3টা গুরুস্থানে একে শেষ করছে। এবারে যে লোকে মারছে 4 জনটা মারছে, একে 4 জন মানুষের মারছে। মারতে সে স্কুল যাওয়ার কারণে সময় দিয়ে হেরে গিয়ে অ্যাটাক করছে গাড়ি দিয়া। হে জানে না সামনেতে গাড়ি আসছে, হে জানে না। স্কুলে যাওয়ার পরে হাত, এরপরে আছে নু, এরপরে আরো এই আবুল আলের ফুট হেরা, এরপরে মালে আমরা সবাই মিলাই মানে 5-6 জন মতো এইভাবে একটা মানুষের। আমরা চাই বিচার চাই, ওদের উপযুক্ত বিচার চাই, ফাঁসি চাই।
আমার নাম তাহমিন আক্তার। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে গুনিয়াওক যে বাজার রয়েছে সেখানে কিন্তু মূলত আজকের যে এখানে দানু মাস্টারকে মারা হয়েছিল সেই বিচারে তারা কিন্তু মূলত এখানে মানববন্ধন করছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্রামবাসী জড়ো হয়ে কিন্তু মূলত আজকের এই তারা এখানে এটা করছে। আমরা একটু কথা বলবো যারা আসলে ব্যানার নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াওক ইউনিয়ন থেকে, যেখানে মূলত একজন প্রধান শিক্ষককে মারার যেই বিচারের দাবিতে কিন্তু মূলত এখানে মানববন্ধন হচ্ছিল। তো এখান থেকে সরাসরি যুক্ত ছিলাম আমি তুফাজ্জল।